আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, যার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ করছি। এটা যদি তা হয়, এরকম ক্ষেত্রে এটা নর্মাল নিয়ম হলো যে এটা একটা বাধ্যবাধকতা আছে আমাদের 30 দিনের মধ্যে বিল সংসদে বিল আকারে আনতে হবে। যদি সংসদে বিল আকারে না আসে, তাহলে এটা এমনি ল্যাপস হয়ে যাবে, নর্মালি ল্যাপস হয়ে যাবে। আর যদি এরপরে একটা মাননীয় স্পিকার এটাকে মানে মানে খণ্ড করে আপনার ওনার স্পেশাল পারমিশনে এটা যদি কন্টিনিউ করে আমরা প্লেস করে রাখলাম, কন্টিনিউ করে তাহলে উনি কন্টিনিউ করতে পারেন। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে আগামী রোববারই আমরা কেউ জানতে পারবো যে আমরা আসলে একটু করবো। একটা কথা হলো, যেমন ধরুন কোনো একটা বিল পার্লামেন্টে আসছে, যে বিলটা ধরেন ইতিমধ্যেই কার্যক্রম হয়ে গেছে, কার্যক্রম হয়ে গেছে, কিন্তু এই বিলটা আর সামনে প্রয়োজন নেই। এইরকম ক্ষেত্রে কাজ হয়ে গেছে, সেই ফলটা কে ভোগ করবে, কি পদ্ধতিতে? যেমন ধরুন আপনাকে উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন যে কোনো একটা আইন, যে ইফটিজিং এর ধরেন কথার কথা, সেই ইফটিজিং আইনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা আইন পাশ করলো অর্ডিন্যান্স করে, মৃত্যুদণ্ড কার্যকর হলো। এখন যদি আমরা হেফাজত আর রোহিত না করি, তো ওই লোকের কি হবে? সেজন্য হেফাজত এবং রোহিত দুটো করেই তারপরে আমরা এই বিলটাকে যদি মনে করি এটা প্রয়োজনীয়তা নাই, তাহলে এটা ল্যাপস হয়ে যাবে। নোট অফ ডিসেন্ট সহই এগুলো প্লেস করা হয়েছে। তাদের যেটা নোট অফ ডিসেন্ট, তারা গতকালকে রাত্রে এসেছিলেন, বিরোধী দলের নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছেন, তখন রাত 9টা বাজে। তো তখন প্রেসে অলরেডি চলে গেছে। তো তারা বলছে আমরা ফাইনালি একবার দেখলে বা আমাদের যদি আরো কোনো অবজারভেশন থাকে, উই ওয়ান্ট টু গিভ ইট। তো আমরা বললাম যে ওকে ফাইন, বাট ইট উইল বি ভেরি টাফ টু প্রেজেন্ট ইন দ্য পার্লামেন্ট, বিকজ এটা রিপোর্ট আকারে আসবে এবং রিপোর্টটা অনেক বড়, সেই আসতে অসুবিধা। তবুও টু গিভ দ্য অনার টু দ্য অপোজিশন, এবং টু ব্রিং দেম ইন দ্য টোটাল অ্যাক্টিভিটিস, সেই জন্য আমি বলেছি, আমি আবার ল শাখাকে ডেকেছি, ডেকে তারা কালকে সিদ্ধান্ত নিয়েছি, এবং কালকে রাত 11টার সময় আমি তাদের হাতে প্লেস করেছি সব মিলিয়ে। এবং কথা ছিল যে আজকে সকাল 8টার মধ্যে তারা দেখে দিবেন, তারা সকাল 8টার মধ্যে দেখে দিয়েছেন, এবং অ্যাকর্ডিংলি রিপোর্টটা ছাপ হইয়া 3:30টার মধ্যে আমরা প্লেস করতে পেরেছি। সুপ্রিম কোর্টের সুপ্রিমেসির ব্যাপারে আমাদের সরকার ভেরি সিরিয়াস, এবং সেইখানে সুপ্রিম কোর্ট একেবারেই টোটালি আলাদা হবে এবং স্বতন্ত্র হবে, এবং এই দেশের জুডিশিয়ারিতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই কাজটা এই সরকার করতে চায়। আর শুরুই হয়েছিল বেগম খালেদা জিয়া সেই সরকারের সময় থেকে। কাজে এই ব্যাপারে এটা যদি হয়, যেটা আমরা প্রোগ্রাম করেছি, যে এটা আরো অধিকতর অ্যামেন্ডমেন্ট যদি কোনো কিছু করতে হয়, অথবা আরো শক্তিশালী করার জন্য যা করা দরকার, সেই অ্যামেন্ডমেন্ট সহ হয়তো পরবর্তীতে আনা হবে। একটা বিষয় পরিষ্কার হতে হবে, সেটা হলো এই জুলাই অধ্যাদেশ, জুলাই যে সনদ, জুলাই সনদের ব্যাপারে আমরা অনড় এবং অটল, এর প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব। জুলাই সনদের ব্যাপারে আমরা যা বলেছি, কিন্তু যে অর্ডারটা প্রেসিডেন্ট করেছেন, সেই অর্ডারটা তিনি করতে পারেন না আইন অনুযায়ী, সেটা কোনো সংবিধানে কোথাও নাই। সেই অর্ডারটার ব্যাপারেই আমাদের বক্তব্য। উই আর ভেরি মাচ ইন ফেভার অফ জুলাই সনদ, এবং সেটা আমরাই আমাদের হাত দিয়ে বাস্তবায়ন হবে, এই সরকারই তা বাস্তবায়ন করবে। তার জন্য আমরা একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছি, সেই প্রস্তাবটি আগামী রোববারে এই সংসদে আলোচনা হবে। কাজে আপনারা দেখবেন এটার ফেট। জুলাই আমাদের একটা ভুল বোঝানো হয়েছে মানুষের কাছে, একটা আমি বলি একটা টাইপ অফ যে অসত্য কথা মানুষকে বলা হয়েছে জুলাই সনদের আমার বিপক্ষে। আমরাই মূলত জুলাই সনদের পক্ষে, বিএনপি জুলাই সনদের পক্ষে। তার অক্ষরে অক্ষরে প্রতিটি শব্দ প্রতিফলিত হবে, এবং এটার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা উইল ডু ইট। বাট যে অর্ডারটা পাস করেছে প্রেসিডেন্ট, না অর্ডার, নট অর্ডিন্যান্স, নাথিং ল, কিছুই না, মাঝখানে কোনো কিছু না, সেটা কোন বিধিতে আমরা নিয়ে আসবো? আর কোনো বিধিতেও পড়ে না। সেই জন্য বলেছি অর্ডারের বিরুদ্ধে আমাদের অবস্থান, বাট জুলাই সনদের পক্ষে আমাদের অবস্থান। অর্ডার আর সনদ কিন্তু এক জিনিস না। সনদ হলো আপনার জামা কাপড়, আর আপনি জামা কাপড় বানাইবেন, এটা একটা অর্ডার। বানাইতে পারবেন কিনা আইন অনুযায়ী সেটা হলো একটা বুঝে, কিন্তু আমরা সেই সনদ বাস্তবায়ন করার জন্য যা করা দরকার, ইনশাল্লাহ আমরা তা করবো। অর্ডার যখন দিল তখন আপনারা প্রতিবাদ করতে পারতেন কিনা? অর্ডারটার প্রতিবাদ, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রেরোগেটিভ এবং প্রেসিডেন্টের পাওয়ার। আমরা তো গভর্নমেন্টে নাই কেউ, আমরা গভর্নমেন্টে না থাকার পর আমরা কি প্রতিবাদ করবো? আর প্রতিবাদ করলে তার ফল না। আমরা এম্পাওয়ার্ড, সো আমরা এখন যেটা করব সেটা লিগ্যাল ফ্রেমের মধ্যে, লিগ্যালিটি দিয়েই আমরা করব, যাতে এটা রিয়াল লিগ্যাল ভিত্তি পায়, সেই কাজটাই আমরা এখন করবো।
এই দুইটি বিষয় আপনাদের ক্লিয়ার আগে মানে অর্ধেক করেছি বা আমরা ধারণা করি, আমি বোধহয় হয়তো বোঝাতে পারি নাই। একটা হলো বিরোধী দল দিয়ে নিয়ে আসছে, সেটা হলো অর্ডার, আদেশ। মানে এই যে আমরা একটা আদেশের ব্যাপারে মুলতবি প্রস্তাব নিয়ে এসেছি। আমরা আদেশটা কোনো আইন, কনস্টিটিউশন, কোনো রুল, কোনো ল কিছুই কভার করে না। ওনারা এটা সঠিক আনেন নাই বা সঠিক হয়নি বলে আমি মনে করি। সঠিক আইনের কথা আমি বলি না, বাট বিষয়টা সঠিক হয় না। সেটা যাতে সঠিক হয় এই জন্য আমরা একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছি, বিষয়টা সঠিক করার জন্য। তালটা পড়িয়ে দপ শব্দ হলো না, দপ পড়িয়ে তালটা পড়িলো, বিষয়টা এইরকম হয়ে গেছে, আমাদের কাকতালি হয়ে গেছে। যাতে এটা সঠিক হয়, আইন সিদ্ধ হয় এবং সংবিধান সিদ্ধ হয়, তার জন্য যা করা দরকার আমরা তাই করছি।